বুঝতে পেরেছি জলের অবস্থা। ওই হোগল নদীর ওপরে অসাধারণ অসাধারণ DNR 30। সকলে ভালো আছেন, আমিও রয়েছি ভালো। নমস্কার, আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে। আমি আবার বাড়ি থেকে বেরোচ্ছি, এখন যাচ্ছি সুন্দরবনের দিকে, আর সামনে আরেক দাদা যোগ হবে। চলো, তো আজকে যাত্রাটা আমার বাড়ি থেকে শুরু হয়েছে, গাইঘাটা হয়ে দিশারি হয়ে, দিশারিতে দাদা রয়েছে প্রদীপ দাদা, ওখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রদীপদার বাড়ির কাছাকাছি চলে এসেছি, ফোন করে দিয়েছি, আশা করছি কিছুক্ষণের ভিতরে রাস্তায় চলে আসবে। প্রদীপদা কি রাস্তায় এসে দাঁড়িয়েছে দেখিনি, এখনও দেখি নাই। এই যে দিশারি ক্লাব, আর এর পিছনে প্রদীপদার বাড়ি। ওই যে উনি এগিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি খেয়াল করিনি। ওই যে রাধে রাধে, বাহ বাহ, অবশ্যই হবে না কেন, যখন চেয়েছেন হবে তো বটেই। তো আমরা যাচ্ছি কোথায়? সুন্দরবন। কি বালি দ্বীপ না শুধু বালি? চলো তাহলে যাওয়া যাক, রাস্তায় দেখাচ্ছি কোথায় কি করছি, কি বৃত্তান্ত, সঙ্গে থাকবে। প্রদীপ দা এবার ঝোলা থেকে বের করছে কিছু একটা, কি যে বের করছে আপনাদের কি বলবো। শখের না তো বয়স, না তো কি যেন বলে, কিছুই হয় না। ও দেখেন পড়ে না যায় কিন্তু, এটা বাবা কত কিছু না। বাবা গ্লাভস, এই যে ব্যাটারি দেখতে পাচ্ছি ক্যামেরার একটা, নিশ্চয়ই ক্যামেরাও রেখেছে সঙ্গে, দেখা যাক। লাইট, এই যে ঝোলা থেকে বিড়াল বেরোবে এবার, ঝোলা থেকে বেরিয়ে গেছে। বাবা কেস বেরিয়েছে, নিশ্চয়ই ক্যামেরা। আচ্ছা ওই যে ক্যামেরা, অ্যাকশন 4। আমরা চলে এসেছি খোলাপোতা বাজার, বসিরহাট এখান থেকে মাত্র 5 কিলোমিটার। আমরা যদিও বসিরহাটে যাব না, মাঝখানে পার করে এসেছি প্রায় 30 কিলোমিটার, 30 না বেশি হবে, 35-এর কাছাকাছি কিলোমিটার পার করে এসেছি। এখন দা কোন দিকে যাব? সোজা এই দিকটা কোথায় গেল? এটা বারাসাত, এটা বারাসাত, আর জাস্ট বা পাশে বসিরহাট। আর আমরা যাচ্ছি মালঞ্চ। হ্যাঁ আচ্ছা, মালঞ্চর দিকে। সবজি পার্সেল নিয়ে নিলাম এখান থেকে, বসে খাবো। দোকানটা একটু ছোটো তো, তবে দেখছি ভালো ভিড়। অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে গিয়ে চাঁপাপুকুর রেলগেট, উত্তর চব্বিশ পরগনা রেলগেটের আন্দুলপোতা ছাড়িয়ে মোটামুটি আন্দুলপোতার আশেপাশেই আছি। খিদে পেয়েছে জবরদস্ত, দেখলেন তখন খাবার প্যাকিং করে নিয়ে এসেছি। দাদা ভাবছিল যে কোনো গাছতলায় বসে খাবে, কিন্তু তারপরে গাছতলায় পাইনি। আমরা যে লোকেশনটায় আছি একটু দেখাই, ওই যে সামনে পাকা রাস্তা, আর চারিপাশে ভেড়ি, চারিপাশটাতে ভেড়ি। এখানের ওই যে যদি দেখতে পারেন, ওই সামনে একটা দাদা যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে বসে খাবার খেতে পারি, তা বললো হ্যাঁ হ্যাঁ খান, অসুবিধা নেই। তো আমরা সাইকেল দাঁড় করিয়ে দিয়েছি, এখন এখানে বসবো, খাবার খাবো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর এখান থেকে বেরোবো। ক্যা মহাবত হ্যায়, ক্যা নজারা হ্যায়, কাল তালক। হ্যাঁ জানি না বৃষ্টি হবে কিনা, তবে আবহাওয়াটা একটু নরম। কিছুক্ষণ আগে প্রচুর গরম লাগছিল, কিন্তু এখন সেই গরমটা লাগছে না। এই জায়গা অসাধারণ, কবির ভাষায় বলতে গেলে আমি বলতে পারবো না, তাই এখানে বলা বন্ধ করছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন আমাদের বেরোতে হবে। আমার iPhone 8 যেটা আমার কাছে আছে, এই মুহূর্তে টাচ কাজ করছে না, মানে কাজটা সব জায়গায় কাজ করছে, উপরের সাইডটা কাজ করছে না, একটা দুঃখজনক বিষয়। যাই হোক, চলো আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। কাটা যুক্ত বাবলা গাছ সুন্দর লাগছে, আরো সুন্দর বাবলা গাছের বাগানের পাশে যাচ্ছি, মজা করল। DNR 30।
মালঞ্চ ব্রিজ, আর আমরা যাচ্ছি এখন মানে মালঞ্চ শহরের দিকে। শহর তো দাদা একটু দাঁড়াতেই হবে। ওই যে একটা ট্রলার আসছে, ওই যে দূরে ট্রলার আসছে, হয়তো এই ব্রিজের নিচে দিয়ে পার হবে। এখানে রয়েছে বেশ কয়েকটা ইটভাটা। এবার আমরা যাচ্ছি বাদিক, মালঞ্চ বাজার থেকে বাদিকে রাস্তায় গদখালি, এখান থেকে 55-56 কিলোমিটার হবে, বেশি দূর নেই, চলে যাবো। জায়গার নাম জানেন না? না, হ্যাঁ, অনেক খুঁজতে খুঁজতে শেষে ভাতের দেখা পেলাম। কি একটু খুশি খুশি লাগছে? ওটা খাবার পাওয়া যাবে মানে অর্ধভোজন। না, রাস্তায় অনেক খাবারের গন্ধ পেয়েছি, কিন্তু তারা তো আর দেবে না, দোকান খুঁজে বেড়াচ্ছিলাম। চলো খাবারটা খাওয়া যাক। এত খিদে পেয়েছিল যে কী কী দিয়েছে দেখানোর সুযোগই পাইনি। যাই হোক, এটা হচ্ছে কী মাছ জানো? ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ। স্বাদ ঠিক আছে মোটামুটি, হেভি হেভি। ভাত পেয়েছি তাই আমাদের 14 গোষ্ঠীর ভাগ্য হলো। আচ্ছা, খাওয়া দাওয়া করি, পরে দেখা হবে, কথা হবে। টাইম মতো খুলবা না। অসাধারণ 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 জায়গা, নাম জানি না, তবে রাস্তাটা এত সুন্দর, দুপাশ থেকে গাছপালা, সবুজ ঘাসের জমি, আর উপরে দেখতে পাচ্ছেন তুলোর মতো টুলটুল করছে, উঠছে, তুলোর মতো শুভ্র সাদা মেঘ উঠছে, অসাধারণ। এই সেই বিখ্যাত সোনাখালি বাজার। বিষয়টা হচ্ছে সোনা খালি হয়ে গেছে। মজা করলাম, আমরা আর বোধহয় 12-13 কিলোমিটার বা 14 কিলোমিটার দূরে আছি গদখালি থেকে। এই রাস্তায় ট্রেন লাইন তো নেই, এদিকে হচ্ছে যে সম্পূর্ণ রোডের উপর, রোডওয়েজের উপরে নির্ভর করে, মানে বাস হোক, অটো হোক। এটা হচ্ছে এখানে দাঁড়াবো এখানে বাসন্তী ব্রিজ, হোগল নদী, দাঁড়াবো এখানে, দাঁড়াবো। বাসন্তী ব্রিজ, হোগল নদীর ওপর দিয়ে আমরা চলেছি এখন। আর বেশি দূরে নেই, মাত্র 11 কিলোমিটার মতো দূরে রয়েছে গদখালি। আর গদখালি থেকে আমাদের পার হতে হবে ফেরি পার করে হয়তো 7-8 কিলোমিটার যাব বালি ঠাকুরনগর। জলের অবস্থা দেখেছেন এই জায়গার? এত অবস্থা খারাপ জলের এখানে। এই জায়গাটার নাম কি? গদখালি। এই জায়গাটার নাম কি? গ্রামের নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি জলের অবস্থা। ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দরবনে আমরা আগেই ঢুকেছি, কিন্তু এটা হচ্ছে মূল পয়েন্ট, তাই না? 6টা প্রায় বাজে, কটা বাজে? 6:10 স্টার্ট। যাই হোক, সামনে ফেরি পার করতে হবে, চলেন দেখা যাক। বালির জন্য সামনে, আচ্ছা ঠিক আছে। এই যে সামনে হচ্ছে গিয়ে ফেরিঘাট, এখানে সুন্দর চপ আর সালা। আচ্ছা, সুন্দরবনে চপ ভালো পাওয়া যায় নাকি? দেখছি তো, তাই করেন, ফোন করো। ফেরিঘাটে ঠিক এতটাই ভিড় আছে। বাবা কত লোক! এদিকে জাতীয় পতাকা লাগিয়ে একটা লঞ্চ আসছে, আর ওই যে ওপাশে দেখা যাচ্ছে বিল্ডিং।
আমাদের ওই ফেরিটা না, আমাদের ফেরি এই যে সামনে আসছে, আমাদেরটা একটু ছোট, তাই না দাদা?